মূল্যস্ফীতির চাপের মধ্যেও যুক্তরাষ্ট্রের কোটি কোটি সোশ্যাল সিকিউরিটি সুবিধাভোগীর জন্য এসেছে কিছুটা স্বস্তির আভাস। নতুন এক পূর্বাভাস বলছে 2027 সালে মাসিক ভাতা আগের চেয়ে আরও বাড়তে পারে। তবে এই সুখবরের পাশাপাশি রয়েছে ট্রাস্ট ফান্ডের ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগও। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি অব্যাহত থাকায় 2027 সালে সোশ্যাল সিকিউরিটি কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট বা জীবনযাত্রার ব্যয়ভিত্তিক ভাতা বৃদ্ধি 3.8% হতে পারে বলে নতুন এক প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে। দ্য সিনিয়র সিটিজেন্স লিগ বা TSCL জানিয়েছে, সর্বশেষ মূল্যস্ফীতির তথ্য বিশ্লেষণ করে তারা এই হিসাব করেছে। এটি কার্যকর হলে গড় মাসিক সোশ্যাল সিকিউরিটি ভাতা $1,937 থেকে বেড়ে প্রায় $2,011 পৌঁছাবে। অর্থাৎ গড়ে মাসে প্রায় $74 বেশি পাবেন সুবিধাভোগীরা। বর্তমান পূর্বাভাস অনুযায়ী 2026 সালের কোলা হবে 2.8%। তবে আগামী বছরের জন্য 3.8% বৃদ্ধির সম্ভাবনা মূল্যস্ফীতির চাপ আরও স্পষ্ট করে তুলছে। যুক্তরাষ্ট্রের আইনে প্রতি বছরের কোলা নির্ধারণ করা হয় জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতির তথ্যের ভিত্তিতে। চূড়ান্ত হার সাধারণত অক্টোবর মাসে ঘোষণা করে সোশ্যাল সিকিউরিটির প্রশাসন। এদিকে জুন মাসে ভোক্তা মূল্যসূচক বা CPI অনুযায়ী বার্ষিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 3.5%, যা ফেডারেল রিজার্ভের 2% লক্ষ্যমাত্রার অনেক উপরে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বড় অঙ্কের কোলা সুবিধাভোগীদের জন্য স্বস্তি আনলেও এটি সোশ্যাল সিকিউরিটির আর্থিক সংকট আরও বাড়াতে পারে। বর্তমান হিসাব অনুযায়ী 2032 সালে ট্রাস্ট ফান্ডের অর্থ শেষ হয়ে গেলে কংগ্রেস ব্যবস্থা না নিলে আইন অনুযায়ী সুবিধাভোগীদের ভাতায় প্রায় 25% পর্যন্ত স্বয়ংক্রিয় কাট ছাঁট কার্যকর হতে পারে।